আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই ফারা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে অনেক স্পেশাল একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, সেটি হচ্ছে লইট্টা ফ্রাই। আমরা কক্সবাজারে গিয়েছি, কম বেশি এই মাছের ফ্রাইটা অনেকেই খেয়েছি। আমার তো অনেক বেশি পছন্দ। ঢাকায় এসে এই মাছটা আমি অনেক মিস করতাম। ইদানিং এই মাছটা ঢাকাতেও পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। আমরা সাধারণত লইট্টা শুটকি খেয়ে থাকি, কিন্তু কাঁচা লইট্টা ফ্রাই এত মজাদার হয় আপনারা ট্রাই না করলে বুঝবেন না। আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভাজার পরে ভিতরটা কেমন হয়। উপরটা অনেক ক্রিস্পি হয় আর ভিতরটা একদম সফট। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। প্রথমে আমি একটি বাটিতে দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 টেবিল চামচ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আর যদি আমার মতো ফ্লেভার আনতে চান এটা দিতে পারেন। আমি একটু মিক্স করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। আমি আবারও ভালোভাবে মেখে নিব। এরপর আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1/4 কাপ, ময়দা 1/2 কাপ, এরপর আমি দিয়ে দিব একটি ডিম। এরপর আমি এটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে চামচ ইউজ করতে পারেন, কিন্তু হাত দিয়ে মাখলে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যাবে এবং সবগুলো মাছের গায়ে লেগে যাবে। আমার মাখানো প্রায় শেষ। আপনারা কিন্তু খেয়াল করবেন আমি মরিচের গুঁড়ো দিইনি। আমি মরিচের গুঁড়োটা সবার লাস্টে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। আপনারা ঝাল কম বেশি করে নিতে পারেন। আমি আবারও মেখে নিলাম। এরপর আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি একটি চামচের সাহায্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না, তাহলে ভিতরে হবে না কিন্তু উপরটা পুড়ে যাবে। আমি এভাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা ভাবে দিতে হবে যেন একটার গায়ে একটা লেগে না যায়। হালকা বাদামি না হওয়া পর্যন্ত এটা ভেজে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে এগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, আর তেলগুলো উপরের দিকে দিয়ে দিচ্ছি, তাহলে দুই দিকেই সমান রং আসবে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এটার জন্য একদম গরম গরম পরিবেশন করা হয়, কারণ এটা গরম খেতে অনেক ভালো লাগবে।
ব্যাস তৈরি হয়ে গেল আমার লইট্টা ফ্রাই। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম।